সকালে উঠি ভাত ডাল আর সবজি রেঁধে নিয়েছি। আমাদের নাস্তা খাওয়া সবার শেষ। এখন আমি চা খেয়ে দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গেলাম। আজকে আমি দেশি মুরগির ঝোল একটু রেঁধে নিব। এই রান্নাটা আমার একটু ঝামেলা কমই মনে হয়, অল্প সময়ে আমি রেঁধে নিতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখানে মুরগি একটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন একটু টুকরো করে ভালোভাবে ধুয়ে নিলেই রেডি হয়ে যাবে। এদিকে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও গরম মশলাগুলি নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি ভেজে রাখা পেঁয়াজের উপর আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া ও লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। একটু দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে। কষানো মশলার উপর ধুয়ে রাখা আলু আর মাংসগুলি দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর আলু আর মাংস একসাথে দিয়ে দিতে হবে, যেহেতু মুরগিটা কচি বাচ্চা মুরগি, একটা সিদ্ধ হতে সময় লাগবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংস আর আলুগুলি ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা উঠিয়ে একটু পরপর শুধু নেড়ে চেড়ে দিতে হবে। মোটামুটি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কাঁচা জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এই তো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ করে ঝোল দিয়ে দিতে হবে। যে যেমন ঝোল খাবে সে অনুযায়ী ঝোল দিয়ে দিতে হবে। আমি একটু মাংসটা একটু ঝোল ঝোল খাবো, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। ভালোভাবে বলক উঠলেই নামিয়ে নিতে হবে। দেশি কচি মুরগির এই ঝোল রান্নাটা আমার খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, সময় কম লাগে। আর দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খেয়ে নেওয়া যায়। খাওয়ার জন্য রেডি হয়ে গেল আমার তরকারি। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।